আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা হয়তোবা অনেকে ফেসবুক ইউজ করে থাকেন, কিন্তু আপনারা জানেন না যে আপনাদের এই ফেসবুক আইডি এবং এই ফেসবুকের ইনফরমেশনগুলা হ্যাকাররা চুরি করে তারা বিভিন্ন মানুষের যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ইনফরমেশনগুলো চুরি করে আপনার অ্যাকাউন্টের সাথে অটোমেটিক্যালি অ্যাড করে দেয়। এবং কিভাবে অ্যাড করে আই ডোন্ট নো, অ্যাড করে দিয়ে হচ্ছে তারা বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইন তারা হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে চালু করে থাকে, যেটা হয়তো বা আপনি নিজেও জানেন না। তো আপনি ওই জিনিসটা তখনই টের পাবেন যখন হচ্ছে আপনি ফেসবুকের প্রফেশনাল মোড অন করে যখন আপনি ভিডিও আপলোড করবেন এবং ওই ভিডিও মনিটাইজ করে সেখান থেকে টাকা ইনকাম করার একটা চিন্তা ভাবনা করবেন। তো তখন যখন আপনারা আপনাদের অ্যাকাউন্ট অ্যাড করতে যাবেন, আপনারা অনেক সময় দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টে অনেকগুলা টাকা ডিউ পড়ে আছে। তখন হয়তোবা আপনাকে ওই অ্যাকাউন্টের টাকাগুলো পেমেন্ট করতে বলবে। তাছাড়া হচ্ছে আপনি নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। তো সেম জিনিসটা হচ্ছে আমার ক্ষেত্রেও হয়েছে। আমি এটা আরও মাসখানেক আগে বা ১ বছর আগে আমি এটা খেয়াল করেছিলাম। তো আমি ভাবছি হয়তোবা এটা তেমন কিছু না। কারণ এর আগে আমি এরকম একটা অ্যাকাউন্ট অ্যাড করেছিলাম আমি আমার নিজের। তো আমি সেটা ডিলিট করে দিয়েছিলাম কোনো কারণে। কিন্তু আমি আজকে হঠাৎ করে নোটিস করলাম যে আমার অ্যাকাউন্টে ৫০০ না $৬০০ এরকম একটা পেমেন্ট ডিউ আছে। তো আমি হচ্ছে আপনাদেরকে সেটা দেখাবো যে আসলে আ বিষয়টা আমার সাথে কি হয়েছে। তো এটার জন্য হচ্ছে আমি প্রথমে হচ্ছে আমার এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে হচ্ছে আমি ডিরেক্টলি এখানে সেটিংসে চলে গেলাম। এই সেটিংস থেকে হচ্ছে আপনাদেরকে যেখানে যেতে হবে মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। তো অ্যাকাউন্ট সেন্টারে আসার পরে আপনারা এখানে দেখবেন যে এখানে অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে। এই অ্যাকাউন্টস অপশনে গেলে আপনার কতগুলো অ্যাকাউন্ট অ্যাড করা আছে আপনার ফেসবুকের সাথে সেটা দেখতে পাবেন। দেন হচ্ছে এখানে একটা পেমেন্ট নামে একটা অপশন আছে, এই পেমেন্ট অপশনে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে আমি আমার ক্ষেত্রে হচ্ছে আমি অ্যাডস পেমেন্ট মানে হচ্ছে এখানে যারা বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইন চালায়, মানে বিভিন্ন ধরনের হচ্ছে পোস্ট বুস্ট করার জন্য তারা যে বিভিন্ন অ্যাড ক্যাম্পেইন তৈরি করে থাকে। তো আপনারা দেখেন এখানে আমার এখানে অলরেডি অ্যাড অ্যাকাউন্ট ডিসেবলড। এটা ডিসেবলড এই কারণে দেখাচ্ছে কারণ কিছুক্ষণ আগে হচ্ছে আমি ফেসবুকের সাথে কথা বলেছি। তো ফেসবুকের সাথে কথা বলার পরে তারা আমার অ্যাকাউন্টটা আপাতত ডিসেবল করে রাখছে। এখানে দেখেন 535 ইউরো, 535 ইউরো আমার এখানে কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে, যেটা হচ্ছে আমাকে পে করতে হবে, অথচ আমি এটা সম্বন্ধে জানি না যে এটা কিভাবে অ্যাড হলো। তো এটা হয়তো আপনাদের অনেকের ক্ষেত্রে হইতে পারে। তো আমি যদি এখানে বিলিং অপশনে যাই, ইডিটে গিয়ে যদি ক্লিক করি, আচ্ছা ইডিটে যাওয়ার আগে আমি যদি এখানে রিমুভে ক্লিক করে দেখেন, তো রিমুভে ক্লিক করার যখন আমি রিমুভে ক্লিক করি এটা কিন্তু আমাকে রিমুভ করতে দিচ্ছে না। কারণ এখানে অলরেডি 535 ইউরো একটা ডিউ অ্যামাউন্ট আছে। তো আমাকে বলতেছে এই টাকাটা আগে পেমেন্ট করতে হবে, অথবা মানে পেমেন্ট করার জন্য আমি এখানে আহ, আলাদা একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভিসা কার্ড ভিসা কার্ড এখানে অ্যাড করা আছে, যেটা আমি জানিও না এটা কার ভিসা কার্ড। তো আমাকে বলতেছে এই অ্যামাউন্টটা আমাকে পে করতে হবে। এটা সম্পূর্ণ একটা হ্যাকারের কাজ। তারা হচ্ছে আহ, আমার অ্যাকাউন্টের সাথে এই অ্যাকাউন্টটা ইন্টিগ্রেট করে দিছে। এখন আমার অ্যাকাউন্ট থেকে হচ্ছে মানে তাদের অ্যাডের যে ক্যাম্পেইনটা আছে সেটা এখানে চলতেছে। তো এখানে যদি আমি অন্য কোনো একটা অ্যাকাউন্ট অ্যাড করি তাহলে এই পেমেন্টটা চলে যাবে, তো আমি তো সেটা করব না। আমি যদি এখান থেকে এখন এডিটে ক্লিক করি, তো এডিটে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন লোকের নাম। তো এই লোকের নামটা হচ্ছে, এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কোনো বাংলাদেশের কোনো লোক না। তো আমি যদি জাস্ট জেনারেলি গুগল করে এই নামটা, তো গুগল করলে এখানে আমি এখানে বিভিন্ন মানে আইডি বিভিন্ন নেম শো করতেছে, মানে দেখেই বোঝা যাচ্ছে এটা আফ্রিকান বা অন্য কোনো একটা দেশের মানুষের নাম হবে। তো এরকম একটা লোকের এখানে নাম, তার ডেবিট কার্ডের ক্রেডিট কার্ডের হচ্ছে এটা ক্রেডিট কার্ড, তার ক্রেডিট কার্ডের ডিটেলস এখানে আছে এবং অন্য একটা ইনফরমেশন আছে যেটা আমার জানা নাই। তো যার জন্য আমি এটা রিমুভ করতে পারতেছি না। তো এখন যদি আমি পেমেন্ট হিস্ট্রিতে যাই, এখানে যদি অ্যাক্টিভিটিতে ক্লিক করি, আপনারা এটা দেখে অবাক হবেন। আমি এখান থেকে যদি লাইফ টাইম সিলেক্ট করি, তো লাইফ টাইম সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ অ্যামাউন্ট এখানে ফেইলড হয়েছে। মানে ফেসবুক থেকে বারবার টাকাটা এখানে দেখেন
লাস্ট জুলাই 15 আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো যে ফেসবুকের সাথে আমি কিভাবে কন্ট্যাক্ট করেছিলাম। তো এখানে লাস্ট জুলাই 15, তারপর এখানে দেখেন প্রত্যেকবার ট্রানজ্যাকশন এখানে ফেইলড হয়েছে। দেন আমি যদি সি মোড়ে যাই, এখানে দেখেন কিছু কিছু ট্রানজ্যাকশন আছে এখানে পেইড, মানে এগুলা কখন কিভাবে কি হয়েছে ইভেন আমি কখনো কোনো নোটিফিকেশন আমি পাই নাই ফেসবুক থেকে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু এগুলো চলতেছে। তো আপনারা যারা হচ্ছে ফেসবুকে প্রফেশনাল মোড ইউজ করে থাকেন, ভিডিও আপলোড করে থাকেন, আপনারা এইসব বিষয়ে অনেক কনসার্ন থাকবেন, এগুলো খেয়াল করবেন। তারপর হচ্ছে নেক্সট যে স্টেপটা, আমি হচ্ছে এখান থেকে ডিরেক্টলি ফেসবুকের এখানে কন্ট্যাক্ট করা একটা অপশন আছে। তো আমি ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করেছিলাম। তো এখানে দেখেন এই যে এখানে মেটা একটা ফেসবুকের এটা হচ্ছে লোগো দেখা যাচ্ছে এখানে। তো এখানে আমি তাদেরকে পাঠানোর পরে এই যে এখানে আমি একটা যে হেডিংটা ইউজ করছিলাম যে আই থিঙ্ক সামওয়ান অ্যাক্সেসড মাই বিজনেস অ্যাকাউন্ট। তো এখানে এরপরে হচ্ছে তার সাথে আমার কমিউনিকেশন শুরু হলো। তার নাম হচ্ছে LA। মজার বিষয় হচ্ছে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে সে কি মানুষ নাকি বট, বা এখানে আপনারা জানেন যে অটোমেটিক রিপ্লাই আসে। তো তার রিপ্লাইগুলো দেখে আমি অনেক ইমপ্রেস হয়ে গেছিলাম, সে এত দ্রুত রিপ্লাই দিচ্ছিল। তো এখানে আমি তাকে বিস্তারিত সব কিছু বললাম এখানে। বলার পরে হচ্ছে আমি তাকে এটাও বললাম যে হচ্ছে এটা শো করতেছে আমার এখানে। পরে সে আমার কাছ থেকে এই ইনফরমেশনগুলো চাইছে। তো এটা চাওয়ার পরে আমি ওই আমার পেজ থেকে ওই যে ওখান থেকে হচ্ছে লাস্ট যে পেমেন্টটা আছে এটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে পিডিএফটা এখানে অ্যাটাচ করে দিছি। তো আমি বললাম যে আমার কাছে আর কোনো ইনফরমেশন নাই, তখন সে বলল যে এটা তাদের যে টিম আছে ওই টিমের কাছে আমার এটা ফরওয়ার্ড করছে। ফরওয়ার্ড করার পরে হচ্ছে তারা আমার সাথে যোগাযোগ করবে। তো ফরওয়ার্ড করার পরে হচ্ছে আমি বললাম যে কখন রিপ্লাই পাবো, তখন সে বলল যে 24 থেকে 48 ঘন্টা সময় লাগে। তো এর মাঝে আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে যে আর ইউ হিউম্যান অর বট, সে বলল যে আই অ্যাম এ রিয়েল হিউম্যান শুভ, মানে তো সে অনেক দ্রুত রিপ্লাই দিচ্ছিল। তখন সে বলল যে সামটাইমস মাই ওয়ার্ডস সাউন্ডস টু ফর্মাল, আসলে সে খুব ফর্মালি রিপ্লাই দিচ্ছিল। আহ, তারপর সে হচ্ছে টিকিটটা ক্লোজ করে দিল। এখন 24 ঘন্টা পর আমি আপডেটটা জানতে পারবো। হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ Delwar. If you are new to my channel, please do a subscribe and support me and inspire me to make more videos. I make videos on different kind of topics. If you have time, you can take a look. So without spending any time, let's start our today's topic.